This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার পাঁশকুড়ার সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষণ। হাসপাতালের মধ্যে এক মহিলার সহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠল আরেক পুরুষ কর্মীর বিরুদ্ধে। ঘটনা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পাঁশকুড়া থানার পুলিশ। অভিযোগ, আগেও অভিযুক্ত নির্যাতিতাকে ভয় দেখিয়ে ধর্ষণ করেছে। ঘটনাটি পাঁশকুড়ার সুপার স্পেশালিটি হাসপাতালে। ওই হাসপাতালে বেসরকারি সংস্থার মাধ্যমে কাজে নিযুক্ত ওই তরুণী। তিনি হাসপাতালে ওয়ার্ড গার্ল হিসেবে কর্মরত বলে জানা গিয়েছে। অভিযুক্ত শেখ জাহির আব্বাস খান ওই হাসপাতালেরই ফ্যাসিলিটি ম্যানেজার পদে কর্মরত। তিনি ওই একই বেসরকারি সংস্থার মাধ্যমে কাজ পেয়েছিলেন বলে খবর। অভিযোগ, গত 14 তারিখ কোনো এক ছুতোয় ওই মহিলা কর্মীকে ডেকেছিল ওই যুবক। কাজ থেকে বরখাস্ত করে দেওয়ার হুমকি দিয়ে হাসপাতালের মধ্যেই যুবক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। কাউকে কিছু না জানানোর ভয়ও দেখানো হয়। অভিযোগ, এর আগে ওই তরুণীকে ধর্ষণ করেছিল অভিযুক্ত। মুখ বন্ধ করে রাখার জন্য ওই তরুণীকে ভয় দেখানো হতো বলে অভিযোগ। মাঝে মধ্যে ওই তরুণীর সঙ্গে খারাপ ব্যবহারও করা হতো। ওই তরুণীর অভিযোগ, গত 14 তারিখ দুপুরে তাকে শেখ জাহির আব্বাস খান ডেকেছিল। হাসপাতালের স্টোর রুমের মধ্যে তাকে ধর্ষণ করা হয়। মুখ বন্ধ রাখতে ফের হুমকি দেওয়া হয়েছিল। প্রথমে মুখ বন্ধ রেখেছিলেন তরুণী, কিন্তু সোমবার সকালে ওই ঘটনা জানাজানি হয়। এরপরই হাসপাতালের মধ্যে ক্ষোভ ছড়ায়। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে হাসপাতালের কর্মীদের একাংশ পাঁশকুড়া থানার সামনে বিক্ষোভ দেখান। অভিযোগ, এর আগেও অভিযুক্ত হাসপাতালের মধ্যে মহিলাদের সঙ্গে একাধিকবার অশালীন আচরণ করেছেন। নিজেকে হাসপাতালে প্রভাবশালী বলেও পরিচয় দিত ওই যুবক। এদিন দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি শেখ সামির উদ্দিন বলেন, এটা একটা বিকৃত মানসিকতার প্রভাব। অভিযুক্ত ওই যুবক আমাদের দলের কেউ নন। এই ধরনের জঘন্য ঘটনা তীব্র ধিক্কার, নিন্দা জানায়। অভিযুক্তের কঠোর শাস্তি হোক। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। কাল ছুটির পরে আমি আসছিলাম, তখন আমাকে জোর করে রুমে নিয়ে যেয়ে আমার সাথে খারাপ কিছু কাজ করতে বাধ্য করেছিল। জাহির আব্বাস খান। এর আগেও কি একাধিকবার এরকম ঘটনা ঘটেছিল? আমাকে জোর করেছিল, কিন্তু আমি রাজি হইনি। কিন্তু কালকে আমাকে এমনই জোর করেছিল যে বাধ্য হয়েছি। না, কেউ ছিল না। কালকে সানডে ছিল, ছুটি ছিল, কেউ ছিল না। এই ঘটনায় অভিযোগ জানিয়েছিলেন কখন? না, জানাতে পারিনি। কি কারণে? কাল বাড়ি চলে গেছিলাম, আজ ছুটি ছিল, তাই জানাতে পারিনি। হ্যাঁ, টর্চারিং করবে এই ভয়েই। এর আগেও কি আপনার সাথে এই ঘটনা ঘটেছিল? জোর করেছিল, কিন্তু এইগুলো হয়নি। চেষ্টা করতো জোর করার, কিন্তু কালকে বাধ্য।
আচ্ছা, যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠছে সে ব্যক্তি কিরকম প্রকৃতির ছিল? প্রকৃতি বলতে খুবই প্রকৃতি একদম বাজে পরিবেশের লোক, আমি যেটা মনে করি। এবং যে সকল যে দিনের পর দিন ওখানে টর্চারিং করতো, হসপিটালে ওর আড্ডাখানা ছিল, যেটা আমরা মনে করি। সকালবেলা 9টার সময় এসে রাত্রিবেলা 11টার সময় হসপিটাল থেকে বেরিয়ে যেত। কোনো স্টাফ, কোনো আধিকারিক হসপিটালে অতক্ষণ ডিউটি থাকে না, কোনোদিনও থাকে না। আজকে দিনের পর দিন ওই হসপিটালের মধ্যে অত্যাচার করে গেছে। আজকে ছোটো বোন, ছোটো মাদের উপরে অত্যাচার করে গেছে। আজকে আমরা সবাই এসেছি, এই জিনিসটা আমরা কামনা করি ওর উচিত মতো শাস্তি পাক, এবং এই কামনা আরও করি যেন ফাঁসি চাই আমরা, এটাই আমাদের আবদার, আর কিছু চাই না আমরা। এই জিনিসটা আমরা এই প্রসঙ্গে আমরা এখনও যেতে যাচ্ছি না। আমাদের ইউনিটি পাওয়ার মানে আমাদের যে মনের মধ্যে ভয়, আমরা একটা সামান্য 7-8 হাজার টাকার কাজে যাই, আমরা ওই টাকায় আমাদের সংসার চলে। প্রত্যেকটা বাড়ির মেয়ে, প্রত্যেকটা বাড়ির ছেলে সবাই হসপিটালের সঙ্গে যুক্ত আছে। পাঁশকুড়া এলাকা থেকে এখানে পূর্ব মেদিনীপুরে বহু ছেলে আমাদের হসপিটালের কাজের সঙ্গে যুক্ত। 8,000-9,000 টাকা বেতনে কাজ করতেছে দিনের পর দিন। ওই লোকটা দিনের পর দিন সবাইকে টর্চারিং করে গেছে। না টর্চারিং মানে যদি না কেউ কথা শুনে, তার টর্চারিংয়ের কোনো শেষ নেই। এবং দিনের পর দিন যে টর্চারিং করছে, আপনারা যদি চোখে দেখতেন, এটা এর থেকে আর ভালো কিছু হতো না। হসপিটালে এই ধরনের যে প্রভাব হঠাৎ করে কেন বলতে, যে সকল মেয়ের সঙ্গে এই সকল দুশ্চিকিৎসা চালাতো বা দুষ্কৃতি করতো বা যে নোংরা ব্যবহার করতো, তারা কেউ ভয়ে কিছু বলতে পারতো না। আজকে যখন জিনিসগুলো আমরা সবাই একতভাবে এসেছি, আজকে এই জিনিসটা পুরো ফুটেজ সমেত পাওয়া গেছে। ঘটেছিল বলতে যেই একদম বাজে লোক পুরো ওই জিনিসটার মধ্যে, হসপিটালের মধ্যে বাজে কাজ সঙ্গে জড়িত আছে। এটাই আমাদের কাছে পুরো প্রমাণ সত্য সহকারে এই জিনিসটা আছে। মানে একদম শারীরিক সম্পর্ক এরকম হয় মেয়ের সঙ্গে, শারীরিক সম্পর্ক, সেই জিনিসগুলোই হসপিটালের মধ্যেও করতেছে। হাসপাতালের মধ্যে এরকম জিনিসপত্র সেক্ষেত্রে হাসপাতালের যারা প্রশাসন বা সুপার, তাদের কাছে বিষয়গুলো জানা যেত না? এগুলো কিছু আমরা ভিতরের খবর আমরা কিছু জানতাম না। আমরা এইটুকু এখনও দাবি করছি, আমরা সরকারি স্টাফ নয়, আমরা ক্যাজুয়াল স্টাফ। আমাদের ওই 7-8 হাজার টাকার উপরে সংসার চলে, কেউ ভয়ে এগাতে যাচ্ছে না, এবং যে যাবে তার উপরে চলবে। ওটা ঠিক। আমার বাড়ি খিরাই, আমরা যাই ওখানে কাজের জন্য, কাজ করি, বেরিয়ে চলে আসি। কিন্তু দিনের পর দিন টর্চারিংটা এখনও পর্যন্ত চলছে। আজকে আজকে অ্যাম্বুলেন্সের একটা মাতৃযানের হিসেবে আছে, ওটা কী বলে, মাতৃযানের নিশ্চয়ই জানো যে যারা ওই মায়েদেরকে আনতে গিয়ে তোর গাড়ি ব্যবসা আছে হসপিটালের মধ্যে। এটাও আমরা কামনা করি যেন হসপিটালের মধ্যে কোনো ছায়া না পড়ে, এবং হসপিটালের মধ্যে কেন সারা জীবন যেন জেলের মধ্যেই দিন কাটায়, যতদিন বাঁচবে এই কামনাটাই আমরা সবাই মিলে করি। পুলিশ অ্যারেস্ট করেছে, এবং আমাদের সামিন্দা আছে, হ্যাঁ, সবাই মিলে আমাদের একতা, এবং আমরা সারা সমাজ মিলে থাকবে। যে জিনিসটা হয়েছে বিগত দিনে না যেন হয়, হসপিটাল আমরা ভালোভাবে চালাবো, এবং আপনাদের সহযোগিতায় হসপিটাল আরও যাতে ভালোভাবে চলে আপনারা এই কামনা করুন। আমার নাম রাজু খাঁড়া, আমি সিকিউরিটি কাজ করি। আমরা শুনেছি আমাদের যে স্থানীয় পিতপুর সুপার স্পেশালিটি যে হসপিটাল আছে, সেখানে আমার অনেক বোনেরা ওখানে কাজ করে, ডিউটি করে। স্থানীয় একজন জহির বলে ছেলে, জহিরুল, সে জহির আব্বাস খান একাধিক বোনেদের সাথে দুষ্কর্মের সাথে লিপ্ত হয়েছে, রেপ করেছে বলে আমাদের কাছে খবর। এবং সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। এটা হচ্ছে বিকৃত মনস্কতার প্রভাব। আমরা চাই দোষী ব্যক্তির উপযুক্ত শাস্তি, এবং সেই শাস্তিটা চরম থেকে চরমতর জায়গাতে। কারণ বাড়ির মেয়েরা কাজের জায়গাতে যাবে, আর সেখানে আমাদের আজকে এই সভ্য সমাজে বারে বারে এই ধরনের ঘটনা করবে, যেখানে দৈহিক এবং মানসিকভাবে ভেঙে পড়বে। এই কলুষিত সমাজ যারা করে, তাদের মধ্যে অন্যতম জহির আব্বাস খান বলে আমি মনে করি। এবং উপযুক্ত শাস্তি এবং তার থেকে চরম দাবি আমরা তুলছি। আমার এখানে বোনেরাও আরও আছেন, যাতে এই ঘটনা পুঙ্খানুপুঙ্খ তদন্ত সাপেক্ষে একদম উদ্যোগ গ্রহণ করে। আমরা নিশ্চিত আছি আমাদের যে জেলা সভাপতি সুজিত রায় এবং তার সাথে সাথে আমাদের আনিসুদ্ধা পুরো বিষয়টাতে দেখেছেন, বলেছেন, এবং তাতে প্রশাসনের কাছেও আমাদের অনুরোধ করেছি। আমরা এসেছিলাম আমিও এই কথাতে, যে দোষী ব্যক্তি যাতে একদম চরম থেকে চরমতম শাস্তি দেওয়া হয়, কোনো রকম পার্শ্ব যাতে না হয়, সেক্ষেত্রে আমরা আজকে দাবি জানিয়েছি। সূত্রের খবর ওই ব্যক্তি
এলাকায় তৃণমূল নেতা হিসেবে পরিচিত এবং যথেষ্ট প্রভাব থাকতো হাসপাতালে, কি বলবেন? এখন কোনো ডেজিগনেশনহীন কোনো ব্যক্তি যদি নাম ভাঙিয়ে, যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকে প্রভাব খাটানোর জন্য, তার 99% দেখবে কোনো না কোনো নাম ভাঙিয়ে তারা করে। আদপে তৃণমূল কংগ্রেসের কোনো নেতৃত্ব নয় এবং বিভিন্ন জায়গাতে আমাদের বিভিন্ন লোক আছে, দেখবে দালাল চক্রের মধ্য দিয়ে কেউ কেউ নিজেদেরকে প্রভাব খাটানোর জন্য কোনো সংগঠন কোনো দলের নাম নেওয়ার চেষ্টা করে, কিন্তু ওর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ নেই। কারোর সঙ্গে হয়তো ভালো সম্পর্ক করে দিয়ে লোককে দেখিয়ে নিজের প্রভাব যারা খাটায় তারা তো ওই রকমই তারা পারদর্শী হতে। এতে আমরা তো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং এলাকাবাসী হিসেবে, সর্বোপরি এলাকার মানুষ হিসেবে এবং একজন দাদা হিসেবে, একজন ভাই হিসেবে, একজন মায়ের ছেলে হিসেবে আমাদের দাবি, আমাদের মা বোনদের সঙ্গে ইজ্জত নিয়ে যে খেলবে তার উপযুক্ত এবং চরম থেকে চরমতম শাস্তি পাওয়া দরকার। একজন মানুষ হিসেবে আমরা এই দাবি নিশ্চিতভাবে তুলব। শেখ সমীর উদ্দিন, প্রাক্তন কাউন্সিলর এবং তমলুক সাংগঠনিক পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. পাওয়ার পয়েন্ট, জিটি রোড, বিবেকানন্দ নগর, পান্ডুয়া, হুগলি। ইলেকট্রিক জগতে আলোড়ন সৃষ্টিকারী এক নাম পাওয়ার পয়েন্ট। এখানে পাবেন টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, চার্জার লাইট, পাবেন আরো অনেক কিছু অনেক কম দামে। সঙ্গে থাকছে আপ টু 40% ডিসকাউন্ট এবং ফ্রি ডেলিভারি। পুজোর কেনাকাটার ওপর থাকছে কুপনের মাধ্যমে আকর্ষণীয় উপহার জেতার সুযোগ। থাকছে ফাইন্যান্সের সুবিধা এবং 2000 টাকা থেকে 3000 টাকা ডাউন পেমেন্ট করে টিভি, ফ্রিজ নেওয়া যাবে শুধুমাত্র পাওয়ার পয়েন্টে। এছাড়াও টিভির সাথে ডিশ কানেকশন ফ্রি। থাকছে আরো গিফট, পাবেন হেয়ার ড্রায়ার, চার্জার লাইট, সাউন্ড বার, ইলেকট্রিক কেটেল। তাহলে আর দেরি না করে আজই আসুন পাওয়ার পয়েন্টে। আমাদের ফোন নাম্বার 9091239782। আনন্দ সংবাদ, গাড়ির সংবাদ, আনন্দ সংবাদ। আপনার বাড়ির পাশে খুলে গেছে প্রকাশ মোটরস, যেখানে আপনি পাবেন ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটার খুব কম দামে এবং সঙ্গে রয়েছে ফাইন্যান্সের সুবিধা। প্রতি গাড়ি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার এবং 2000 টাকা থেকে 3000 টাকা স্পট ক্যাশব্যাক। অফারটা চলবে দুর্গাপুজো থেকে ধনতেরাস অবধি। তাই দেরি না করে আজই আসুন প্রকাশ মোটরসে। আমাদের ফোন নাম্বার 8910311507। আমাদের ঠিকানা মেলাতলা, পেট্রোল পাম্পের উল্টো দিকে, পান্ডুয়া, হুগলি। আনন্দ সংবাদ, জামা কাপড়ের সংবাদ, আনন্দ সংবাদ।
শারদিয়ার বিশেষ আকর্ষণ নিয়ে হাজির AK বস্ত্রালয়। অফারগুলি হলো 1999 টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ প্লেট সেট, 2499 টাকার কেনাকাটির ওপর থাকছে ননস্টিক তাওয়া, 4499 টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ প্লেট সেট এবং 6499 টাকার কেনাকাটার ওপর থাকছে ট্রাভেল ব্যাগ। এছাড়াও সমস্ত কেনাকাটার ওপর থাকছে আপ টু 10 থেকে 15% ছাড়। আমাদের ঠিকানা পান্ডুয়া স্টেশন রোড BDO অফিসের সন্নিকটে, পান্ডুয়া, হুগলি।